শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি, শ্রদ্ধার ওলামারা, আর আপনারা জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতামণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়োকনিষ্ঠেরা, আমার বয়সের যারা বড়, আমার বয়সের যারা ছোট, আমার বয়সের যারা সমান, তারপরে পরেই জাতি ধর্ম দলমত নির্বিশেষে যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত ভিতা ভগ্নীরা, শ্রদ্ধেয়া মাননীয়া মায়ের এবং বোনেরা, আর বাকি রইল কারা? আমরা মৌলবীরা। একটা একটা করে বলবো, বুঝলেন? সবাই শুনবো আর আমল করব, বলুন ইনশাল্লাহ। আমি কসম খাই না, আমার বক্তব্যে কসম পাবেন না। সত্য কথাই কসম খাওয়া যায় যাচ্ছে, কোরআনের কথাই কসম খাওয়া যায় যাচ্ছে, আল্লাহ কসম খেয়েছেন, আমি কসম খাই না। কসম খেয়ে কি বলতে মন যাচ্ছে তা বলবো না। যে যেমন করবেন সে তেমন পাবে। দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, পাথরচাবড়ি, কুষ্টিগিরি, বাগমারি, আজানগাছি, হড়হড়ে, ললডাঙ্গা, পিয়ারডাঙ্গা, তেনাপীর, মাতালপীর, ঢেলাপীর, হঠাৎ পীর, বাপের জামা গায়ে দেয়া পীর, এসব নাই। যে যা করবে সেই রকম পাবে। আপনারা কি বলছেন বলুন? গোটা পৃথিবীর আলেম যদি এক কাছে হয়, কাউকে হেদায়েত করতে পারবে না আল্লাহ হেদায়েত না দিলে। কি হলো, কেউ কিছু বলছে না? যে বলুন হ্যাঁ ঠিকই। কেন? তার দলিল কি? এই দেখেন, আমি বুড়ো মানুষ, আপনার এই এলাকায় আমার এমন এমন ছাত্র আছে, তারা মৌলানা মুফতি, মুহাদ্দিস, বড় বড় বই পড়ায়। আমি 50 বৎসর পড়াচ্ছি, আর 14 বৎসর মাদ্রাসায় পড়েছি, বিয়ে করে পড়তে গেছি। আপনি জানতেন বিয়ে করে পড়তে গেছি? সভাপতি যায় জানেন না কেন? বিয়ে করে স্ত্রী ঘরে রেখে আলিফ বা তা সা জিম হা খ, আলিফ বা তা সা জিম হা খ। কোথায় পড়েছি? কলকাতা আড্ডিবাগান 1 নম্বর কবরস্থানের পাশে, পার সার্কাস থেকে একটু এগিয়ে গিয়ে মাদ্রাসা জামেউল উলুম। তুমি যেরকম করে রাষ্ট্রপতির মতন এলে আমি ভয় খেয়ে গেলাম। তো সেটা রাষ্ট্রপতি কোত্থেকে আসছে? যা করবে করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ছাড়ো, লোকরা রাগ করবে। তাহলে মুদির লেগে কিছু বলতে পারবো না? তোমার বড় কাল ছাড়বে নাকি? মেদিনীপুরে দিলীপ ঘোষ বলে একজনের ছিল, বুঝলে? এই খড়গপুরের দিলীপ ঘোষের নাম শুনেছেন? দেখো মাইক উঠে যাবে, যে কাল আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। দিলীপ ঘোষ বললেন মুসলমানদিকে মেরে গঙ্গা পার করে দেব। তারপরের দিনেই আমি বললাম মুসলমানরা যদি শক্তি ফিরে পায় তোমাকে মেরে আন্ডারপ্যান্ট ছিঁড়ে দিবে। আমাকে কিছু বলে নাই, বলেছে যখন বলবো। দিলীপ ঘোষ, আমাদের বাংলায় প্রচলিত আছে ঘোষরা 80 বছর না হলে সাবালক হয় না। দিলীপ ভাই লয়, উনি আলাদা, ও ঘোষ আলাদা ঘোষ, ছোটবেলা থেকেই সাবালক। আচ্ছা, কি বললাম বলুন? কথাটা কোন কিন্তু কথাটা গড়িয়ে গেল গো, খালি গড়িয়ে যাচ্ছে। কি আপনার মনে আছে? যে যেমন করবে সে তেমন পাবে, এটা কোরআনের আয়াত। এই যে আমি বাংলায় বললাম, তো কোরআনের আয়াত কি করে হলো? হ্যাঁ, যে যেমন করিবে
সে তেমন পাবে। আরবিটা বলি এবারে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা। কোরআনের এই আয়াতটাই দেওবন্দি, বেরেলি, আমি, আপনি, সে, তিনি, এরা তারা নাই। যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন বলুন? না দেওবন্দি হলে নামাজ না পড়লেও জান্নাতে চলে যাবে, তাই তো নাকি? এই কথা বলো না, কথা বলো না, এই শাহরুখ খান কথা বলো না। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, মানে বলছি, মানে ভুল হতে পারে, মানুষ তো, ভুল মানুষের হয়। ইনসান এসছে নেসিয়ান থেকে, নেসিয়ান মানে ভুলে যাওয়া। এখন আপনাদের এই স্কুলে দেখলাম মানুষ কোত্থেকে এসছে, তা দেখলাম প্রথমেই একটা বাঁদর, তারপর বাঁদরটা একটা সোজা হয়েছে, তারপর ঠাড়ো হয়েছে, তারপর মারুত হয়েছে, তা মানুষ হয়েছে। 6টা না 8টা ফটো আছে। আমার খালি মনে মনে হতে লাগলো, আল্লাহ, আদম আলাইসাল্লাম বাঁদর ছিল বলছে? আদম আলাইসাল্লাম কি ছিলেন? পয়গম্বর। তা আদি মানুষ যদি বাঁদর হয়, তা আদম আলাইসাল্লাম কি হবে? আপনাদের স্কুলে আছে, আমার দোষ নাই। আমি ভাত খেতে খেতে চেয়ে দেখলাম 6টা 8টা লাইন দিয়ে আছে। প্রথমেরটা ডারউইনের থিওরি। তিনি বলছেন মানুষ প্রথমে বাঁদর ছিল, তারপরে একটু বুদ্ধিমান হলো, তারপরে একটু শিক্ষিত হলো, তারপরে একটু সোজা হলো, তারপরে ন্যায়টা ঝরে গেল। ওর থিওরি আর কি। থিওরি সম্বন্ধে একটা কথা সবাই মোবাইলে ভরেলেন, এই তোমরা ভরছ? ঈশ্বরচন্দ্র গুপ্ত রবীন্দ্রনাথের আগের, তিনি বলছেন পৃথিবীর মানুষের বিজ্ঞান 14 আনা অনুমান। বিজ্ঞানের বলুন আপনারা, 14 আনা অনুমান, 2 আনা হিসাব। এটা যদি আমি বলি শওকত, লোকে কি বলবে বলুন? এনারা স্কুল যায় নাই, কিছু নাই, ফুটানি করতেইছে। এই তোর বলা চলবে না। ঈশ্বরচন্দ্র গুপ্ত রবি ঠাকুরের আগের, তিনি বলছেন বিজ্ঞানের থিওরি 14 আনা অনুমান, 2 আনা হিসাব। এ বাবা, কথাগুলো কেউ কানে লিখছেন? বিজ্ঞানের থিওরি 14 আনা অনুমান, 2 আনা হিসাব। একটা বলি আমি, পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়। বিজ্ঞানের এটা থিওরি। শুনতে পেয়েছো আমার বাংলা? কি বললাম? পৃথিবীর থেকে সূর্য কত গুণ? 14 লক্ষ গুণ বড়। আপনারা বলুন, এখানে ধনী দরিদ্র গরিব বড়লোক শিক্ষিত যা আছেন, আমাদের এই প্যান্ডেলটা মাথার উপরে শামিয়ানা বলি, আপনারা কি বলেন মেদিনীপুরে? হ্যাঁ, এই শামিয়ানাটা যদি 10 গুণ বড় করে দিই, নিচে থেকে উপরে কিছু দেখতে পাবেন আপনারা? আর 100 গুণ লয়, 10 গুণ, 14 লক্ষ গুণ বড় সূর্য। যদি সূর্যটা 14 লক্ষ গুণ বড় হয় পৃথিবীর থেকে, গোটা পৃথিবীর মানুষ দিন রাত কিরকম ভাবে হবে? আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, হল্যান্ড, ডলার, সবারই দিন রাত কিরকম ভাবে হবে বলুন? আপনি সমান কি হবে? সমান হবে। এখানে যখন 10টা, আমেরিকাতেও 10টা, কারণ 14 লক্ষ গুণ বড়। এই বাবারা, কত লক্ষ গুণ বড়? তাহলে এখানে যখন সকাল আমেরিকায়, সকাল বোম্বাইয়ে, সকাল জার্মানে, সকাল জাপানে, সকাল, তাই তো? কথা বলুন, তাই তো নাকি? কই এখন আমাদের রাত 9টা না কটা? আর বোম্বাই চলুন, আর একটু এগিয়ে চলুন, উল্টো। বোম্বাই যেতে হবে না, এটা মেদিনীপুর তো, ঝাড়খণ্ড চলুন, 10 মিনিট কম।
পৃথিবীর থেকে সূর্য 14 লক্ষ গুণ বড়। সেই কারণে ঈশ্বরচন্দ্র গুপ্ত বলেছেন 14 আনা অনুমান, 2 আনা হিসাব। আর আমি বলি অনেক গাঁজা এই কথা বলছি কেন তোরা দুজনা রে? সেরকম যে আমি বর্ধমান থেকে এইছি বলে ভয় করি তোদিকে নাকি? ভাই আমার অনেক লোক আছে, ধরে মারবো তোকে। এই বাবা কি বললাম গো, ভুলে গেলাম যে কি বলছিলাম। 14 আনা ওদেরগুলো যদি বলি শোনেন, আমার একটা দুলা ভাই আছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের MA, চাকরি করতেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে শান্তিনিকেতনে, লাইব্রেরিয়ান। তিনি আমার দুলা ভাই, ইউনুস মোল্লা নাম, এখনো বেঁচে আছে। আমার বুবুর নাম আয়েশা, মামাইতো বোন। আমি তার ঘরে জলসা করতে গেছি, বিরাট জলসা। তারপরে ভাত খেতে বসছি, বলে তোমরা তো বেশি দিন স্কুল যাও নাই, আকাশ বলে কিছু নাই, ওপরটা খালি বলে বুলু লাগে। বলে শালা বেঈমান হয়ে গেল রে, কোরআন শরীফ পাতায় পাতায় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব আল্লাহ। দিয়ে বুবু বললে ভাত খাবে না, ঝগড়া করবে। আমরা চুপ গো টানা, এই শালা বেঈমান হয়ে গিয়েছে। বলছে আকাশ বলে কিছু নাই, একে আবার ইমান আনতে হবে। ইউনুস মোল্লা, আপনারা কি বলছেন? আকাশ বলে কিছু নাই তো, খালি বলে বুলু পাড়া লাগে বলছে। কিরকম হিসেব বলো দিন বিজ্ঞানের। আর কোরআনে কি আছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে আল্লাহ, নবমণ্ডল ভূমণ্ডলে যা আছে আল্লাহর। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবান। তাই আমি ওদিকে যাব না, ওদিকে গেলে অন্য কথা বলতে পাবো না। যে কথার কারণে এতটা কথা গড়িয়ে গেল, দেওবান্দি আর এরা তারা ওরা এসব বলে কিছু নাই, যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন বলুন? ওয়াজ করে গেলুন, ঘরে যে শুয়ে পড়লুন, ফেরেশতারা বলবে গালে গুড় দিয়ে চাটবো। ও সুন্নাহ রে, তুমি নামাজ পড়ো নাই, তুমি দেওবান্দি লয় গো? বলে জি হ্যাঁ, আমি দেওবান থেকে পাশ করেছি, 1st ক্লাস ফার্স্ট। বলে চলো আগুনে সেঁকবো। বলে কেন? ওয়াজ করে এসে নামাজ পড়ি নাই, শুয়ে গেলি। না আপনারা কি বলছেন, ওয়াজ করলে আর নামাজ পড়ার দরকার নাই? হ্যাঁ, কেউ বলছে না কথা, তুমি বলো। ওয়াজ করলে নামাজ পড়ার দরকার নাই, তুমি কি বলছো বলো? আছে, বেশি আছে। বাংলা জানালে বলছে আছে, যে ওয়াজ করবে তাকে বেশি নামাজ পড়তে হবে। আপনারা কি বলছেন? কথা বলতে পার নয়, এখানে বসে ফুটানি করছি, আমাকে বেশি নামাজ পড়তে হবে না, আমাকে বেশি উজু করতে হবে না সুন্দর করে। কোথা থেকে গাঁজা খেয়ে চলে আসছে। ওয়াজ একটা শোনাবো, সুন্দরবন থেকে চলে এসেছে বুঝলেন। দিয়ে তারপরে বললেন কি বললে? বলে আমি নিজেই বুঝতে পারি নাই। আর এখন যত শ্রোতা আইছে, আমাকে কেউ পছন্দ করছে না, বলছে ওকে কি করতে দাও দিজিবে, ও সুর করে বলতে পারে না। বলে দারুণ বললে। বলে কি বললে বুঝা গেল না। তোমরা কি বলছো? এই দিন চলছে, আমার আর দিনক্ষণ নাই। এই যে আমি বুঝিয়ে বলছি, আমাদিকে বেশি নামাজ পড়তে হবে। আর এরা যদি ঠিক মতো ডায়েরি খোলে, 90% জনকে ঘর চলে যেতে হবে। ডায়েরি বোঝেন আপনারা? কোথায় পাশ করেছো, কতদিন পড়েছো, এখন কি করো, কোথায় পড়াও, এগুলো যদি খুঁজলেন 90% জনকে ঘর চলে যেতে হবে। আমার ওস্তাদ মদিনার জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, যিনি আমার বুখারীর ইবতেদা ইন্তেহা, আর আমার যিনি পুরো বুখারী পড়িয়েছেন, সারা পৃথিবীর আল্লামাতুদ দাহার মুহাদ্দিস হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই। তো আপনি বক্তা আনার আগে জিজ্ঞেস করুন কোথায় পাশ করেছেন, কতদিন পড়েছেন, কোথায় পড়ান। 90 জনকে ঘর চলে যেতে হবে।
কিন্তু এই যে লোকরা দেখতে পাচ্ছেন, এরা বলছে তারাই আমাদের ভালো। আমি এখানে মেদিনীপুরে এখানে ডাঁটসে বলছি, মেদিনীপুরে আমার প্রচুর ছাত্র, প্রচুর ভক্ত, ভালোবাসার মানুষ। আমাকে অন্যায় করে কেউ কিছু বললে সে বাধা দিবে। একজনা লোক বুঝলেন, আপনি কোথায় থাকেন বলে? ব্যাঙ্গালোরে। আমি ব্যাঙ্গালোর গেছি ওয়াজ করতে, বোম্বাই ওয়াজ করেছি, দিল্লিতে করেছি। আর আমরা একজনের লোক, ইনি নন, ইনি সভাপতি, অন্যজনের লেগে বলছি। একজন লোক চলেইছে, আমি ওয়াজ করবো। আমি ঠিক আছে করো। তারপরে বললে লোকরা বলল সারা কি বললো বলি। আর আমি গেছি তার সঙ্গে তর্ক করতে, এক গাড়ি কেতাব দিয়ে। এবারে আমার পুলি চুমকি গেছে, তা নাকা তু না, না নাকা নু না। 14 বছর পড়েছি, কোনো বইয়ে তো খুঁজে পেছি না। আমপাড়াটাও নাই, 30 পাড়াটাও নাই, হাদিসে তো পেছি না। দিয়ে বললে কি বলছেন বলুন, কথা বলবেন না? বলবেন না? আমি পারবো না, আমি ঘর যাচ্ছি। দিয়ে মাদ্রাসা পালিয়ে গেল। তালবিলিমরা বললে হযরত আপনার মুখ শুকিয়ে আছে, কি ব্যাপার কি? বললো রে এমন একটা কথা বললে আমি বুঝতে পারলাম না। বললে কি বললে? বললে তা নাকা তু না, না নাকা নুনার মানে বলো। বলতে পারি নাই। তালবিলিম গুলো যারা আমার কাছে পড়ে বলে আমাদেরকে পাঠিয়ে দেন। বলে তোরা পারবি? বলে পাঠিয়ে দিয়ে দেখুন না, তাকে যদি উড়িয়ে দিয়ে আসি তা বলবেন। তালবিলিম গুলো চলে এলো, বলে কি বলছো বলো। বলে তা নাকা তু না, না নাকা নুনার মানে বলো। তালবিলিমরা বললে তোমার নানির সঙ্গে আমার নানার বিয়ে। বলে এ মানে তুমি কোথা পেলে? বলে ওইটা তুমি যেটা পেলে, ওটা কোনো বইয়ে নাই। কোনটা বলো দিন? তা নাকা তু না, না নাকা নু না। তো তালবিলিমটা বললে এর মানে হচ্ছে তোমার নানির সঙ্গে আমার নানার বিয়ে। বলে মানে কোথা পেলি? বলে তুমি যেটা এইটাই পেয়েছো, এটা বার করো কোথায় পেয়েছো। বার করতে পারবে না, মাল তো নাই। এখন বাজারে এইরকম চলছে। আলেম ওলামা মুখে হাত দিয়ে লজ্জা শরমের কাছে ঘুরে চলে যাচ্ছে। গ্রামার, গ্রামেটিক্যাল দিক, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, প্রিপোজিশন কন্ট্রাজেকশন, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। إني أريد منك 3 شروط كيف أكلمك إذ كنت في مهد أمك صبيا. النحو علم أصولي يعرف به أهوال الأواخر الكلام الثالث من حيث الإعراب والبناء، كيفية تركيب بعضها مع بعض، والغرض من صيانة الدين على القطع اللفظ في كلام العرب الموجود الكلمة والكلام لا يتأتى ذلك إلا اسمين واسمين وفعلين। 14 বছর 15 বছর পড়ে মোতালা করে বই দেখে তবে পড়ানো হয়। আরবি গ্রামার, আরবি সাহিত্য, অলঙ্কার শাস্ত্র। গুণীজনেরা, জ্ঞানীজনেরা একটু ধ্যান দেন ইসলামের দিকে। মন গেলেই যাকে তাকে ধরে এনে ইসলামকে কলঙ্কিত করবেন না। 4টিখানি কথা লয়, কোরআন হাদিস। যাই হোক, কোনটা বলছিলাম? যে যেমন করবে সে তেমন পাবে। এর আরবিটা কি? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে মদ বেশি খাবে তার শরীর স্বাস্থ্য ভালো হবে, তাই তো নাকি? যে 2 বোতল মদ বেশি মারবে, রাত 12টার সময় এসে স্ত্রীকে বলবে আমি প্রধানমন্ত্রী হয়েছি বেবি, সে বুঝতে পারবে শালা আজ মেরেছে রে, ঝাঁটা করে বেরুবে। এইটা হচ্ছে যে যেমন করবে সে তেমন পাবে। মদ খেলে ক্যান্সার হবে, বিড়ি খেলে মুখ গোলাবে, ক্যান্সার হবে। জর্দা, খৈনি, গুড়াকুপ খাওয়া হারাম, না যায়। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, এইটাই হচ্ছে যে যেমন করবে সে তেমন পাবে। ডাক 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 ডাক। মদ খেলে ডান হাতে তো খায় না, বাঁ হাতে। আর ফেরেশতারা মরে গেলেই কোলে করে তুলে নিয়ে জান্নাতে ঢুকিয়ে সারাবান তাহুরা পান করাবে, তাই তো নাকি? কবরে বলবে হট, স্ট্যান্ড আপ। বলে আমি কিছু করি নাই। কি হলো কি? বলে মদ মেরেছে কে? বলে হ্যাঁ একবার হয়ে গিয়েছে।
বলে রেডি হ, বাবলার ডালে করে শালার কোমরকে বেরিয়ে ভেঙে দেবো। এই যে কবর বিশ্বাস করেন আপনারা? কবর, এই যে যা করছো কবরে ফেরেশতা আসবে, উঠাবে। মার রব্বুকা ওমা দীনুকা ওমা যাতাকুল হাযার রাজুল। তোমার রবকে, তোমার দিন কি, এই লোকটার সম্বন্ধে তোমার বক্তব্য কি? নবীজিকে দেখিয়ে যেমন করবেন ওই রকম বেরুবে। সে এক, কোথায় আছি, বস বসে, এটা যাত্রা, যাবো আর আসবো, চুপ করে বস। কাকে? পেশাব লাগবে না তোর দিকে? স্কুল যাই নাই নাকি আমি? ছোট ছেলেকে পেশাব লাগবে না, সাঁঝবেলায় শুবে সকালে উঠবে। আপনারা কি বলছেন? কি হলো বয়? এই তো ফাজল মিয়া করছে। আমাকে চেনে না নাকি এরা? এটা এটা যাত্রা থিয়েটার লয় রে, এটা ওয়াজ নসিহত হচ্ছে। কোথায় যাচ্ছি বল, ঠিক করে বল। বাইরে কেন এসছিস, কি করতে? এখানে এলি কেন রে? বাবা আপনারা কি বলছেন? 6-7 বছর, 8 বছর, 10 বছরের ছেলে সারা রাত পেশাব করে? হ্যাঁ, আমার জানা মতে সাঁঝবেলায় শুবে সকালে উঠবে। আপনারা কি বলছেন বলুন? আর আমি 7 বার পেশাব করবো ঘন্টায়, সুগারের রুগী, 65 বছর হলে। ওরা কিতে যাবে, ইয়ার কি করতে যাচ্ছে? আমি ওটা মানবো না, পেশাব মানবো না। না হলে আমাদের মাদ্রাসার ছেলেরা আমাকে এমনি করে দেন, মানে কি পেশাব করতে যাচ্ছি, আমি পেছু পেছু যাই, আমি দেখবো পেশাব হচ্ছে কি না। তারা বলে এই যতদিন বেঁচে থাকবে শালা জ্বলিয়ে দিবে, চালাকি। হ্যাঁ, যেটা বলছিলাম, এই বাবারা, আহা, সব রেডি থাকুন কবরের জন্য। এই যে জামা আমার দেখছেন, সাদরি বহুত বড় আল্লামা। বাউলরা কি বলছে জানেন? বাউল, বাবা আপনারা বাউলদের নাম শুনেছেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ বাউলকে নিয়ে গবেষণা করত, তার নাম লালন ফকির। বাউলরা কি বলছে শোনেন, গেরুয়া পরিলাম, গান গাইলাম, নাম পাইলাম, পয়সা কুড়াইলাম, বাউল হইলাম না। আবার বলছি, গেরুয়া পরিলাম, গান গাইলাম, নাম পাইলাম, পয়সা কুড়াইলাম, বাউল হইলাম না। বাউল মানে কি? অল্পে তুষ্ট, দুনিয়া ত্যাগী, তারা হলো বাউল। একতারা নিয়ে গান করে, যা পারে তাই চলে যায়। এখন একটা বাউলের পিছনে 5টা মেয়ে হাঁটছে, 4টা বিয়ে, 5টা বিয়ে করেছে। সে বলছে আমি বাউল। তো আলেম যারা, তারা হবে দুনিয়া ত্যাগী, তারা হবে পরকালমুখী। কিতাব পত্র তেলাও, বড় দিকে শ্রদ্ধা, ছোট দিকে স্নেহ, দুনিয়ার মহব্বত থাকবে না। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খাবার যার লোভ সে কোনোদিন আল্লাহর ওলি হবে না। খাবার লোভ, তোমার খাবার লোভ নাই তো? খাবার লোভ বোঝো? 5টা রসগোল্লা দিয়েছে, 6টা মৌলবি বসেছে, 4টায় একজনে ধরে খপ করে ভরে দিলাম। ওদিকেও যাচ্ছে না, এদিকেও আসছে না। সবাই বললে খাও খাও, 4টা ভরে দিয়েছে, মুখটা বন্ধ হয়ে গিয়েছে। এটা কি? লয়ুকার ভ, কি লোভ। মিষ্টি কেমন করে খেতে হবে? তোমার বিয়ে হয়েছে? এই এই শাহরুখ খান, তোমার বিয়ে হয়েছে? তাহলে তো সব বেকার। আপনার হয়েছে তো? বিয়ে করতে গিয়েছিলেন যখন কেমন করে খাচ্ছিলেন? আলমতালাই বসে এমনি করে ধরে, আল্লাহ নবী বলছে 2টো আঙুল হলে 3টে আঙুল লাগিও না, 3টে হলে 4টা লাগিও না, এমনি করে ধরে। সে আদব আলাদা, মনে হচ্ছে এখনই মদিনা থেকে এলো। তারপরে বিয়ে করে যেমনি শ্বশুর ঘর গেছে, শাশুড়ি শ্বশুর সব শুয়ে গেছে, রাতের বেলায় উঠে হেঁসেল ঘরে ঢুকে হাপ 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 রাঁধা মুরগি মেরে দিয়েছে। নবীর আদর্শ 2 আঙুল হলে 3 আঙুল লাগিও না,
3 আঙুল হলে 4 আঙুল লাগিয়ে না, ছোট করে লাও, আলতো করে মুখে দাও, আস্তে করে চিবাও, চিবাবের শব্দ যেন না হয়। আপনারা কি বলছেন? আমি আপনাদের লেগে বলি নাই, আমাদের মতন মৌলবীদিকে 4টা একসাথে বস করিয়ে দাও, দেখো মজা খালি। দিয়ে তারপর আবার একজনকে ডেকে এনেছে ঘরওয়ালা। তখনই বলছে, কজনকে বসাবো, এখানে জায়গা হবে না। কি মনে করেছো কে? ও বসলেই তো ভাগে কমে যাবে, বসতে দিবে না, জায়গা নাই। মেয়ে মানুষের এটাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। মেয়েরা যখন বাসে বসে কিরম করে বসে? একজনে বলছে, বোন একটু ঘুরে বসি। কোথায় বইবিল? আমার উপরে পড়বি নি কিনলো, জায়গা কোথায় পাবিল? 4টা মেয়ের সিটে 3টে মেয়ে বসে, 3টে পুরুষের সিটে 4টা পুরুষ বসে। বসো ভাই, বসো, এখানটায় বসে পড়ো। কিন্তু মেয়েরা বেঁকে বেঁকে বসবে কোণে কোণে। তো ওটাও একটা হিংসা থেকে আসে আর কি। আর মেয়েদের হিংসা দুনিয়ার বাইরে, দুনিয়ার বাইরে। একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে, হলো তোর শাশুড়ি খুব জ্বলাচ্ছে, গরম ভাতের হাঁড়িটা নিয়ে যেতে, পায়ে কাপড় লাগিয়ে তার উপরে পড়ে যাবি, গরম আসামে যেন পুড়ে মরে যায়। ফেরেশতারা লিখে রাখলে। এবারে ও মরে গেছে, কবরে গেছে, ফেরেশতারা বলেছে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে, আমি কিছু করিনি বাবা, দিনে আছি না দুনিয়া, আমি কিছু জানি না। বলে, এই তুই বলিনি যে গরম ভাতগুলো শাশুড়ির উপর ফেলে দিবি, সে যেন পুড়ে মরে যায়? একবার বলে এরম বটে বাপ, মনে পড়েছে। বলে, তাহলে রেডি হ, এবারে বাবলার ডাল, আকর ডাল, কোমরটা বেড়ি ভেঙে দেবো। যে যা করবেন, যা বলবেন, সব আল্লাহ জানেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন সম্মানিত ফেরেশতা, কাতিবিন মানে লেখক, সব নোট করিতেছে। এটা আবার কোরআন শরীফে কোনখানে আছে? সূরা কাহাফ। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 16 পারা, সূরা কাহাফ। মা লিহাযাল কিতাব, আমলনামা, ই কি কিতাব রে বাবা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, বড় গুনাহ ছোট গুনাহ কিচ্ছু বাদ দেয়নি। বে বলেছেন তাও লেখা আছে, শালা বলেছেন তাও লেখা আছে, চোখ মেরেছেন সেটাও লেখা আছে। চোখ কি করতে মেরেছে? কি ব্যাপার, আপনার বাংলা জানেন না? চোখ কি করতে মেরেছে? হ্যাঁ, তুমি বলো, চোখ মেরেছে কেন? ঠাট্টা করবার লেগে। জারিয়া। এটা কোথায় আছে? কোরআন শরীফে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। ইন্নাল্লাযীনা আজরামু আই মুজরিম, পাপী, ধর্মাত্রহী, খোদাত্রহী, তারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে। কোরআনের আয়াত। আপনারা বলুন কতটা সত্য আয়াতটা? পাপীরা, ধর্মাত্রহীরা ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়াইজা মাররু বিহিম, তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে ইয়াতাগামাজুন, চোখ মারামারি করে। ও জারিয়া মলি সাহেব কিরম জামা গড়াইছে দেখো, আর কাপড় বাজারে পাওয়াই যাবে না। ইয়াতাগামাজুন, কি না কোষে দিখতা হ্যায়। ওয়ায়ানকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, আর ঘরে ফিরে গেলে বিবিদের কাছে গদ গদ করে ব্যাখ্যা দেয়। আজ মোল সাহেবকে যা দিয়েছি না, শরমে ভাত খাবে না। আর মেয়েদের গিবত শুনবার লেগে জান খেদি বিদি করে, কি বললে গো, কি বললে গো, বলো গো, বলো গো। মরদেরও রেহাই নাই, মেয়েদেরও রেহাই নাই। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কথা বলা, ভালো পথে চলা, কাজ না থাকলে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, কাজের ফাঁকে তসবি করা, আজকেও বেড়া পার, কালকেও বেড়া পার। মরতেই হবে। আপনারা কে কি বলছেন বলুন? মরতেই হবে। ভালো মত, খারাপ মত, সুখের মত, দুঃখের মত। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা। বলুন কি হলো? আমি বলবো?
আপনারা বলুন গো, কি হলো? এত সোজা নয়, কাল পস্তাবে। নবীজির নাম বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারছেন না। ঠোঁট সেলাই করা থাকলে ফেটে বেরুতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, তিনি এখনো মদিনার বাজারে ঘুরে বেড়াচ্ছেন, তাই তো নাকি? হ্যাঁ বলছে হ্যাঁ। ও তাহলে নবী আজকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেয় নাই, কথা বলে না? নবীকে তুলে নিলি বা আমাদিকে তুলবে না, লই গো আমরা মরবো না, ফাটিয়ে দেবো, ফেরেশতা এলে পারে মুখে ঘুষিয়ে দেবো, লই গো। হায় হায় হায়। আবু সাইদ খুদরি, বুখারী শরীফ, কাঁদছেন আর পাক খাচ্ছেন। কে কোথা আছো, এসো, ছুটে এসো। বিবিরা, স্বামীরা, স্ত্রীরা, স্ত্রীরা স্বামী দিকে, স্বামীরা স্ত্রী দিকে, বেটারা মা দিকে, মারা বেটা দিকে, সব ডাকছেন তাড়াতাড়ি এসো, নবী আর দুনিয়াতে থাকবে না। নবী খুব ঘামছেন। বিবি আয়েশা বললেন, বুখারী শরীফ, আপনি অত্যন্ত ঘামাচ্ছিলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদার ঘাম দিয়ে মরে আর মুনাফিক জোয়াল দিয়ে মরে। কথা বলছি কেন? তোমরা দুজনে অনেকক্ষণ থেকে কথা বলবে। কি হয়েছে ওকে জিজ্ঞেস করো, কি হয়েছে, কোথায় আগুন লেগেছে, লোক পাঠাবো? কোথাকারে। এই যে বাবা আবু সাইদ খুদরি, সাহাবার নাম মনে থাকবে, কেতাবের নাম বুখারী শরীফ, পাক খাচ্ছেন। আল্লাহ নবী আর দুনিয়ায় থাকবেন না আর খুব ঘামছেন। বিবি আয়েশা বললেন, আপনি প্রচুর ঘামাচ্ছিলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, মুনাফিকের মৃত্যু চোয়াল দিয়ে হয়। দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ নবীর দুটো হাতে ভর দিয়ে আবুল ফজল আর আব্বাস মসজিদে নববীতে নিয়ে গেলেন, মিম্বরে বসলেন। নাতি দীর্ঘ খোদার প্রশংসা করার পরে বললেন, এই সবাই শোনো, কি বললেন? এক নম্বর, জয়েলাত কুররাতু আইনি ফিস-সালাহ, আমার চোখের মনি হচ্ছে নামাজ। ২ নম্বর, আল মারআতু, স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। আর ৩ নম্বরে, কাজের মানুষ, কৃষেন, কাজের লোক, তার ঘাম শুকোবার আগে বেতন দেবে, টাইম হলে নামাজ পড়বে, স্ত্রীদিকে খুব ভালোবাসবে। আল্লাহর সৃষ্টি, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। এই কথাটা নবীজি কখন বললেন? দুনিয়া থেকে যাবার সামান্য সময় আগে মসজিদে নববীর মিম্বরে বসে। শতকরা ৯০ জন মুসলমান নামাজ পড়ি না আমরা মৌলবীরা, এটা বলবার লেগে এত দূর গড়াইছি। বললাম আমি কসম খাই না, এখন কসম খাচ্ছি, খাবো। আল্লাহর কসম, গোটা পৃথিবীর বুজুর্গ, আলেম, ওলামা, পীর, ফকির, দরবেশ এক কাছে করুন, হেদায়েত কাউকে করতে পারবে না। হেদায়েতের মালিক সবাই বলুন কে? আল্লাহ, 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 আল্লাহ হেদায়েতের মালিক। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তাঁর চাচাকে বলছেন, একবার বলুন, সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকে বলতে বলছেন নবীজি? চাচাকে। কোথায় আছে? কোরআন শরীফ ২০ পারা সূরা কাসাস পড়ো। কোরআন শরীফে নাই, কোরআন শরীফে আছে। হেদায়েত দিচ্ছিলেন, চাচা বললেন আমি কলমা পড়তে পারবো না বুড়ো বয়সে, তারপরে বেড়ে তফসিরের কেতাবে, হাদিসে বিস্তারিত ডিটেলস খোলা একবারই। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা,
নিশ্চয়ই তুমি হেদায়েত করতে পারো না যাকে তুমি ভালোবাসো। সবাই শুনবেন, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো নবী তুমি হেদায়েত করতে পারো না যাকে তুমি ভালোবাসো। কাকে? চাচাকে, আলীর আব্বাজান আবু তালিব। আল্লাহর নবী, হাদিস শরীফে এসছে, এইখানে নবীজিকে শোয়াতেন। নবীজির তো বাপ মারা গেছেন, মা মারা গেছেন এইখানে, আর আলীকে এইখানে। আলী নবীজির থেকে ছোট, শোবার মতো যখন হলো তখন এইখানে, আর নবীজি এইখানে। ইহা পর তুম সো যাও, আই বেতে মোহাম্মদ সো যাও। সেই চাচা। একবার মক্কার যুবকরা এসে বলল আবু তালিবকে, তোমার ভাতিজাকে বলো একটু সংযত হতে, এইভাবে তবলিগ করা চলবে না, বলা চলবে না। আল্লাহর নবী কে আবু তালেব ডেকে বললেন, ভাতিজা কিছুদিনের জন্য তোমার মিশনটা একটু স্থগিত করো। আল্লাহর নবী বললেন, চাচাজি এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিলেও আমি আমার এই কর্তব্যে অবহেলা করতে পারবো না। এই যে আল্লাহর হুকুম। তখন চাচা কি বললেন জানেন? চালিয়ে যাও তোমার মিশন, আমি তোমার পিছনে আছি। সেই চাচা। একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, বুড়ো বয়সে কলমাটা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে। আমি মক্কার সম্ভ্রান্ত, প্রতিপত্তিশালী, বিত্তবান, আমার এটা চলবে না পড়া। লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, দিয়ে মারা গেলেন। এরপরে আল্লাহর নবী, আমার আল্লাহ যতদিন নাই আমাকে নিষেধ করবেন ততদিন আমি আমার চাচার জন্য ইস্তেগফার করিব। কে বলছেন এটা? নবীজি। নবীজি। এরপরে আল্লাহ কি কুদরত আল্লাহ, কোরআন শরীফের 11 পারায়, সূরা তৌবায় 10 পারাতেও আছে, 11 পারাতেও এই আয়াতটা কি, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, ইমানদারের জন্য সমুচিত হবে না। আমাদেরকে শুদ্ধ জুড়ে দিলেন আল্লাহ। নবীর সঙ্গে কথা চলছিল, মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু, মুনাসিব নেই, উচিত লয় নবীর জন্য এবং ইমানদারদের জন্য আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে শিরক করে মরেছে তার জন্য ক্ষমা চাইবে। এইটাই আমাদের ফের বেশি মৌলবীদের। যেমন করি মরুক, যেই মরুক, রেলে মাথা দেখ, বিষ খাক, আমাদেরকে ধরে নিয়ে যাবে, মিলাদ পড়ে দেন, 50 টাকা দিবে। আমরা বললাম রব্বানা যালামনা আনফুসানা, হারুনের বাপকে মাফ করে দেনা। ফেরেশতারা কবরে আমাকে উঠাবে, দাঁড়াও। বলে কি হয়েছে? আমি তো কিছু করি না, আমাদের আলেম মানুষ, পড়াই। বলে কার লেগে দোয়া করেছিলে? বলে হ্যাঁ গো, একজন হারুনের বাপের লেগে। বলে সে যে বিষ খেয়ে মরে গেল, তুমি দোয়া করতে গেলে কেন? গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহ